আশ্চর্য তো, ক্লাসের টাইম আরো 5 মিনিট এক্সট্রা হয়ে গেছে, এখনো কেউ আসে নাই। কি ব্যাপার? জীবনে তো অ্যাসেম্বলিতে জাস্ট টাইমে আসনি, আর আবার এখানে অনলাইন ক্লাসে জাস্ট টাইম আসবে। আসলে আমারই ভাবা উচিত ছিল। বাহ 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 বাহ, এক একটা তো ব্যবসা তো বাদ দেখতেছি, এক একটা গান নিয়ে আসতেছে। বাহ, গানের কি চিরি, কোনো সৌন্দর্য নাই। তোরা বরং অপু থেকে দেখ, বুঝছস? তোরা একটু অপু থেকে কিছু শিখ, কিছু বুঝ, কিছু জান। কি সুন্দর গান নিয়ে আসছে দেখো ছেলেটা, গানের মধ্যে কি মাধুর্য, কি ভালোবাসা গানের। এবং গান শুনলে আসলে ক্লাসটাই সুন্দর হয়ে যায়। আর তোরা কি গান নাকি কি, আর তোরা কি করস বুঝি না ক্লাসে। ভাই দেবে সবাই ক্লাসে আসছো, ভালো হয়েছে, কিন্তু সবাই তো চিনলাম, কিন্তু এই আইফোন 11টা কেডা, এটা তো চিনলাম না। ছবি তো স্যার হিল্ললের, কিন্তু এতে কখন আইফোন কিনলো আবার? আমার হিল্লোল, আমার সিম্পলের স্ক্রিনটা তো ভেঙে গেছে। তুই তোর ওয়ালটন ফোনটা নিয়ে ক্লাস করবো, বুঝছস? স্যার পড়া নেবেন না? কি আর করবো বাবা জান, ক্লাস শুরু হওয়ার আগেই তো এখানে ডিস্টার্ব। আচ্ছা, স্যার, আপনি স্যার অপুকে সবসময় নিয়ে ছেলের মতো ভাবেন, আমাদেরকে স্যার একদম পাত্তা দেন না, ভালো করেন না স্যার। এইতে কোনোদিন স্যারের চামচাগিরি ছাড়বে না। এই এই, সবসময় ক্লাসে টাইমে মাঝে মাঝে কথা কেন? আর কোনো কথা হবে না, এখন হবে পড়া। আচ্ছা, তোদের সমস্যাটা কি বলতো? স্কুলে যখনই পড়া নিতাম তখনই তোরা কোথাও মানে কি প্রস্রাব করতে চলে যাইতি, প্রস্রাব করার নাম ধরে কোথায় চলে যাইতি। এইখানে দেখতেছি পড়া নেওয়ার কথা বলছি মাত্র কোথাও উদয় হয়ে গেছে। না মানে আসলে স্যার, কেউ যদি স্যার প্রশ্ন করে আমার মোবাইলে স্যার অটোমেটিক পাওয়ার বাটন ক্লিক করে স্যার। স্যার এটা কীরকম রোগ স্যার? স্যার এটা কি মোবাইলের রোগ স্যার? ফুটিয়ে লাল করে দেবো, খালি আজে বাজে কথা। আমারটা স্যার রবিনের, তো তাই ওয়াইফাই স্লো স্যার। আহ, কি যুক্তি! এক একটা নবাব শাহজাহানময় যুক্তি। হ্যাঁ, কি করবি তোরা? হ্যাঁ, করবিটা কি? হাই স্যার। আপনাকে তো হার্ট লাগতেছে কেন? কি আর করবো, কেমন থাকবো বলো? এই বিচ্ছুরা কি আমাকে শান্তিতে থাকতে দেবে বলো? গুড হিজড়া। হিজড়া বলি কেন রে? সমস্যা কি? স্যার পড়া নেন নাই তো এখনো? অপু থেকে কিছু শিখ, কিছু বোঝার চেষ্টা কর। অপুর মতো ভালো ছেলেকে আর দুটা হয়, সবসময় পড়ালেখার চিন্তা মাথায়। এর দুটা টিকটিকির বাচ্চা আমার আর শান্তিতে থাকতে দিচ্ছে না, একেবারে শান্তিতে থাকতে দিচ্ছে না। কি টিকটক? স্যার টিকটক আমার অনেক ফেভারিট স্যার। স্যার, একদিন আপনার সাথে এই গানটাতে টিকটক করবো। ইস কত শখ আসছে দেখো স্যারের সঙ্গে টিকটক করবো। স্যার আপনি কোন সঙ্গে টিকটক করবেন নাকি স্যার? হ্যাঁ স্যার। এই, তুমি কি বললে? তুমি কি বললে গুলো? হয়েছে হয়েছে অনেক। তো তোমার আসতে এত লেট কেন? স্যার অনেক জ্যাম। জ্যাম? এই লকডাউনে আমার কোথায় জ্যাম? হ্যাঁ, দেখি বলো, দেখি শুনি। এই তো স্যার এখানে জ্যাম। এখানে কোথায়? না মানে স্যার, ঠান্ডা লাগছে তো তাই। স্যার পড়া নেবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি জানিয়ে দিছিলাম? নিউটনের তৃতীয় সূত্র। স্যার নিউটনের সূত্রটা কি আবার একটু বুঝিয়ে দিবেন?
এক জিনিস আর কয়বার বোঝাবো বলতো তোদেরকে? একটা জিনিস বুঝাতে বুঝাতে জাস্ট বোরিং হয়ে গেছে। স্যার আমি আসলে ওই যে নিউটন স্যার চৌত্রিশ সূত্রটা বুঝি স্যার, তো চৌত্রিশ সূত্রটা বুঝে দিন স্যার প্লিজ স্যার, একটু স্যার। আমিও বুঝিনি স্যার, আমিও বুঝি। তো নিউটনের চৌথ সূত্রটা কে আবিষ্কার করছে দেখি, বল, আমিও একটু শুনি। স্যার জগদীশচন্দ্র বসু। স্যার ওটা হয়নি স্যার, স্যার ওটা স্যার ডাল্টন বানাইছে স্যার, ডাল্টন স্যার, ডাল্টন, হ্যাঁ স্যার। মোর সুটানি যেমন তোদের ফুসফুসান্ন সিকোয়েন্স জায়গায় চলে আসবে। নিউটনের তৃতীয় সূত্রটা শেষের দিকে একটু বুঝিনি, একটু বোঝাই দেবেন প্লিজ? কেমনি বুঝবে? নিউটনের তৃতীয় সূত্র তো তুমি জেম বাজা দিছো। ও সুইট স্যার, এমন কেন বলেন স্যার? আমার হার্টে লাগে না। হয়েছে হয়েছে অনেক। আজকে বিজ্ঞানী ডাল্টন ওয়াল্টন নিউটন একেবারে সব খাওয়াই, সবগুলো খাওয়াই। আমি তো পরীক্ষার কাজে বমি করে দেবো। স্যার 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 আমি ওর বমি আর ওর হাগু দেখবো স্যার। আর আমি তোদের কথাই হারপিক মেরে দেবো। ঠিক আছে, অনেক কথা হয়েছে, এবার পরে যাই। এবার হচ্ছে কি, নিউটনের তৃতীয় সূত্র। যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে, তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীত ও সমান বল প্রয়োগ করে। স্যার একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন। ধরেন আমি একটা কুত্তারে ঠেলতেছি, কুত্তাও কি আমারে ঠেলবে? না 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 না, তোমাদের তো খেলা লাগবে না, তার আগেই তুমি হসপিটালে চলে যাবা, শুটিয়ে লাল করে দেবো, খালি আজে বাজে টপিক। আচ্ছা স্যার শুটিয়ে কোথায় লাল করবেন? পশ্চাৎ দেশে। স্যার মানে? স্যার 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 এই দেশের জাতি জনককে স্যার। কি মানুষ নাকি অন্য কিছু? স্যার যেহেতু আমাদের মা বাবা দুজনই মানুষ, সেহেতু আমাদের তো মানুষ হওয়ার কথা। সহমত ভাই, সহমত। কিন্তু স্যার আমি তো টিকটকার। তাহলে তুমি জন্তু। এই এত কথা কেন বলস তোরা? এই হীরা ক্লাসের একমাত্র মেয়ে, কি সম্মান দেখাবি? তোরা সব কি করস? হ্যাঁ, কি করস এগুলো? হ্যাঁ, স্যার আমি তো একটা সত্যিকারের মানুষ স্যার। হ্যাঁ স্যার, স্যার আমি কি টিকটকের মতো জন্তু স্যার? বলুন স্যার। নিজের ফিউচারে ঠিক নাই, চেটাং চেটাং কথা বলস। হ্যাঁ, তোদের সমান যখন ছিলাম তখন আমি কি পরিমাণ ভদ্র ছিলাম তোরা জানোস। তাইলে এখন কি স্যার অভদ্র? কি বলতো, একটা টিচার মানুষ সামনে বসে আছি, সম্মান দেখাবি, কোনো সম্মানই নাই। আচ্ছা একটু পিঙ্ক কালারের বিষ খেয়ে মতলাম। ও স্যার অনেক পিঙ্ক স্যার, অনেক সুইট কালার স্যার। চারিদিকে যদি পিঙ্ক হইতো। আমি একটা টিচার মানুষ, তোদের সামনে বসে আছি, না পাবো একটু রেসপেক্ট? কোনো রেসপেক্ট নেই। এই সবগুলোর একেবারে প্র্যাকটিক্যালি দিয়ে দেবো, সবগুলোরে দিয়ে দেবো। স্যার রাইটিংয়ে পাস করলে তো স্যার প্র্যাকটিক্যালের নাম্বার দিই। স্যার প্লিজ এমনটা বলবেন না স্যার। দেখেন স্যার আমার খাতা কলম স্যার, আপনি বলেন স্যার, আমি শুনবো স্যার, আমি পড়ালেখা করবো স্যার ঠিকভাবে। স্যার এমনটা বলবেন না স্যার প্লিজ। ঠিক আছে, অনেক অনেক হয়েছে, ক্লাসের টাইম একেবারে শেষ। এবার কিছু প্রশ্ন হবে, যদি পারোস তাহলে তো ঠিক আছে, আর যদি না পারোস কাকে নিয়ে শুরু করবো? হিল্লুর, দেখি। স্যার প্রশ্ন হচ্ছে 5J মানে হচ্ছে 5 ক্যাপিটাল জে বলতে কি বোঝে, দেখি বল। স্যার 5 মানে হচ্ছে স্যার 5, স্যার জে মানে হচ্ছে জন, মানে স্যার জনের কাজ। তো স্যার 5J মানে হচ্ছে স্যার 5 জনের মোট কাজ স্যার। স্যার এই মানে 5 জন একদিনে যত কাজ করে স্যার, কি স্যার? বুঝছেন না স্যার? একটু ইজি কোয়েশ্চেন করেন স্যার, সব পারবো স্যার, সব পারবো স্যার, সব। আদু ভাইও তো হচ্ছে অনেক বেশি ট্যালেন্টেড ছিল, বুঝলি? স্যার এইটা কে স্যার? স্যার আপনার স্টুডেন্ট ছিল নাকি স্যার? পড়স নাই এগুলো না বলে পাস কেমনি করলি? হ্যাঁ, ক্লাস টেন পর্যন্ত কেমনি করলি, কেমনি পাস করলি? হ্যাঁ, দেখি তাও তোরা একটা চান্স দিই, একটা প্রশ্ন করি। ধর একটা গাছে 3টা কাঁঠাল, 2টা কাঁঠাল খেয়ে ফেললি, আর কয়টা জাম আছে? স্যার দেখুন সহজ স্যার, কমন সেন্সের ইয়ে স্যার।
স্যার ওই গাছে মূলত স্যার 3টা আম থাকবে স্যার। বাহ, কি মজাদার উত্তর। দেখছেন স্যার আমার কমন সেন্স কত হাই আছে। সবাই পারবে না স্যার, আমি পারছি শুধু। এরকম আমার পর প্রশ্ন করলে তোরা 100 আউট অফ 100 পাইতি, আরো কিছু বোনাস নাম্বার তো পাইতি, ওইটা কথা না হয় নাই বললাম। পড়ার নাম বন্ধনী নাই, আবার এডুকেশনাল সিস্টেম নিয়ে কথা, যত সব। দেখি এবার প্রশ্ন করবো বল্টুকে, রেডি? স্যার আপনি তো জানেন আই এম অলওয়েজ রেডি। আচ্ছা ঠিক আছে, না আমি করা লাগবে না। দেখি তোরে করলাম হচ্ছে হ্যাঁ হ্যাঁ, পৃথিবী কেন সূর্যের চারদিকে ঘুরে? একেবারে জি স্যার, পৃথিবী যদি সূর্য হতো, সূর্য যদি পৃথিবী হতো, তাহলে পৃথিবী সূর্যের চারদিকে হতো, কিন্তু যেহেতু সূর্য পৃথিবী নয় আর পৃথিবী সূর্য নয়, তাই পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। একদম ইজি প্রশ্ন চেষ্টা করতে পারলেন আমাকে। কি মজাদার উত্তর বাবা, তুমি যে উত্তর দিয়েছো তাতে আমি সবগুলো উত্তর পেয়েছি, তোমাকে আর প্রশ্ন করা লাগবে না। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। প্যাক করলাম মতো কথা, আর প্রশ্ন করলাম তোরে, আর করবো না তোরে, আর করবো না। এবার প্রশ্ন করবো হীরা। আমাকে কখন করবেন স্যার প্রশ্ন? তোর কাছে আসতেছি, তুই আরো প্রিপারেশন নে, তুই আরো প্রিপারেশন, তোর কাছে আসতেছি। দেখি তোমার কাছে প্রশ্ন, মুখ নাড়লেও সবসময় কথা বলা যায় না কেন? স্যার কোথায়? কেন টিকটকে বলা যায় তো স্যার। এক একটা লিজেন্ডারি উত্তর, দেখি আরেকটা লিজেন্ডারি উত্তর শুনি। করেন স্যার, অবশ্যই করেন স্যার, অবশ্যই করবেন স্যার। দেখি বলো, রংধনুতে 7টি রং কেন দেখা যায়? কেন? বন্ধুতে পিঙ্ক কালার নেই স্যার। উফ, আরে পিঙ্কে পাইছে। আচ্ছা তোর কি আদৌ কিছু পড়েছিস? জি স্যার, পড়েছি। কই পড়েছিস বাবা? দেখলাম তো তুই কিছুই পড়িসনি। স্যার কত কিছু পড়েছি, টিভির ব্রেকিং নিউজ পড়েছি, হাঁটার সময় সাইনবোর্ড পড়েছি, ফেসবুকে কতগুলো পোস্ট করেছি, আরও কত কিছু করেছি। তুই বইটাই পড়িসনি। দুঃখের কথা কি বলবো স্যার, আগে কত প্রেম ছিল বইয়ের সাথে, কত ভালোবাসা ছিল, এখন তো ব্রেকআপ হয়েছে অনেক দিন। কি বলবো স্যার? তোদের কি লজ্জা শরম বলতে কিছু নেই? তোদেরকে বলি কি, এতটা বুঝিস কি? উফ, আর নিব না পড়া, সবই ফেল মারছিস। স্যার আমি না 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 না, আমি আর কোন লিজেন্ডারি উত্তর শুনতে চাই না। থ্যাংকস স্যার, আমি তো জানি আমি কি। সবার পড়ালেখার মোটামুটি যে অবস্থা দেখতেছে, বাসায় তো বইটা ধরসই না। কি করস কি বলতো তোরা বাসায়? স্যার আমি ডোরিমন দেখেছি। তুমি পুলিশ করতে বাবু, তুমি এখনো কার্টুন দেখো? স্যার কার্টুন না দেখলে স্যার আমি ভাত খেতে পারি না। আরে ভাই মাফ করে দাও, আর কাঁদিস না। কি কি জুটে এই ক্লাস। তোরা তোরা তো আবার এক একটা নবাব শাহজাদা। স্যার আমি কি করে জিজ্ঞেস করবেন না স্যার? দেখি বলেন কি করেন আপনি? স্যার আমি তো তেমন কিছু করি না স্যার, শুধু আপনাকে মিস করি স্যার। এইগুলো কি সবার সামনে ক্লাসে? স্যার এটা স্যার তেলের বোতল স্যার, স্যার ঢেলে দিই স্যার। কমন সেন্সের অভাব, বুঝলি? তোদের কমন সেন্সের অভাব। স্যার এটা নেবেন? তুই ক্লাসের পরে কথা বলিস। স্যার রেকর্ড করে ফেলছি, কালকে আপনি ভাইরাল স্যার, ভাইরাল। টাকার লোক, এটা তো এমনিও প্রাইভেটের টাকা বকে আছে। দিয়ে দিব স্যার। এইসব টাকা ফাঁকার লোক দেখে আমাকে লাভ নাই, কিছুই পড়াশ নাই তোরা, সবগুলাকে একটু কেন ফেল মারাই। স্যার আপনিও তো একসময় আমাদের মধ্যে ছিলেন, সেই ছোট্ট কিউট ছেলে ছিলেন স্যার, সেই সোনালি দিনগুলো আপনার মনে পড়ে। কি আর বলবো। হ্যাঁ স্যার, স্যার আপনার সে পুরনো স্মৃতি, আপনি যখন স্যার হাই স্কুলে ছিলেন, এই আপনার দৌড় প্রতিযোগিতার সে পুরস্কারটা, আসলে স্যার কত স্মৃতি আছে স্যার আপনার। স্যার আপনার স্যার এখন গিয়ে উচিত স্যার ওই সব স্মৃতিচারণা করা আছে স্যার। এটাই তো সময় স্যার। আমার যে কি মনে করে দিদি তোরা। স্মৃতিচারণ করেন। আমার স্যার ক্লাস আছে, একদম টেনশন নেই স্যার, কেউ করে যাচ্ছে না। আপনি যতক্ষণ বলবেন ততক্ষণ আমরা ক্লাসে থাকবো স্যার, সমস্যা নেই স্যার। আপনি কি দেখে আসেন স্যার? সহমত ভাই, সহমত। কি বলছিস তোরা? মামা স্যার কেসে, স্যার কেসে, স্যার কেসে, পালা 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 পালা। এই হীরা, তুই কি আবারও মেয়ে এসেছে টিকটক বানাচ্ছস?
রাম্বু কিছু না কিছু না কিছু না। স্যার সবাই তো চলে গেল। তুমি আছো কেন? হ্যাঁ, তুমিও যাও ওদের সাথে, চলে যাও। তোমাকে একজনকে নিয়ে আমি কি ক্লাস করব? তো এখন রাত 12:03 আর ভিডিও এডিট শেষ। হ্যাঁ মামুন ভাই, আরে ক্লাস থেকে বেরিয়ে গেছিলেন কেন? তো আপনার তো নেক্সট পার্ট লাগবে। ও নেক্সট পার্টের জন্য তো আপনি কাজ করেন, কমেন্ট বক্স থেকে ইন্টারেস্ট লিখে কমেন্ট করেন, আর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে এটাও কমেন্ট করে দিন। ও হ্যাঁ, লাইকও করে দিন। আচ্ছা ভাই, আচ্ছা। আর আমাদের যারা গেস্ট ছিল সবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওদেরকে ফলো করে আসেন। আর থ্যাংকস ফর ওয়াচিং।